যে খবরে নজর রাখবো, তৃণমূল জমানায় আবাসে ঘুঘুর বাসা, বেনিয়মের অভিযোগে সিউড়িতে বিক্ষোভ। সিউড়ির ৪ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও। আমাদের সঙ্গে সুপ্রতিম রয়েছেন প্রতিনিধি। সুপ্রতিম, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের কি বক্তব্য, কি বলছেন তারা? রাত্রেবেলায় সিউড়ি ৪ নম্বর ওয়ার্ডের যে প্রাক্তন কাউন্সিলর দেবদাস সাহা, তার বাড়ির সামনে বেশ কয়েকজন বাসিন্দা বিক্ষোভ দেখায় ৪ ওয়ার্ডে। এবং যেটা জানা গিয়েছে যে তারা যখন গত কয়েকদিন আগে আবাসের জন্য তারা যখন অনলাইনে ফর্ম ফিল আপ করতে গেছিলেন, তখন তারা দেখতে পান যে তাদের আবাসের বাড়ি ইতিমধ্যেই তারা পেয়ে গেছেন। এবং তারা যদি আবাসের বাড়ি পেয়ে থাকেন, সেই বাড়ি কোথায় গেল বা বাড়ির টাকা কোথায় গেল, এই নিয়েই কিন্তু সেই বিক্ষোভ। যদিও সেই সময় কিন্তু তার বাড়িতে কেউ না থাকায় তার 2জন মেয়ে ছিল, তারা ভীত হয়ে পড়ে এবং এই ঘটনায় কিন্তু পুলিশ সঙ্গে সঙ্গে এসে পদক্ষেপ নেয়। তারপরে যদিও যে কাউন্সিলর যার বিরুদ্ধে অভিযোগ, তাকে যখন সামনাসামনি পায়, তিনি জানিয়েছেন যে তৃণমূলের সিউড়ি পুরসভাতে একটা বোর্ড মিটিং হয়েছিল এবং সেই মিটিংয়ে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে যাদের কোনো জায়গা জমি ডিসপিউট আছে, অর্থাৎ যাদের নামে বাড়ি এসছে, তাদের বাড়ি অন্যজনকে দিয়ে দেওয়া হবে। এই ঘটনাতেই কিন্তু এই 3জন যারা আবাসের বাড়ি পায়নি বলে লালটু সাহা জানিয়েছেন, অর্থাৎ দেবদাস সাহা জানিয়েছেন কাউন্সিলর। যদিও যারা অভিযোগকারী তারা জানিয়েছেন যে এখানে নিয়ম আছে, এই কারণে কিন্তু তারা এই বিক্ষোভ এবং আগামী দিনে তারা এই নিয়ে আইন প্রশাসনেরও দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। বেশ, ধন্যবাদ সুপ্রতিম। উনি বলে আমাকে যে তোমার বাড়িটা বিক্রি হয়ে গেছে। মানে কে বিক্রি করেছে? বলছে এটা কাউন্সিলর বিচেছে। কাকে বিচেছে সেটা বলতে পারবো না। ৪ নম্বর রোডের উপরে 80টা বাড়ি আছে, অনেকে অ্যাপ্লাই করে নাই বলে জানতে পারে না। যেদিন জানতে পারবে সেদিন হামলা হবে। আর সেই যদি বাড়ি ফেরত প্রতিশ্রুতি যদি না দেয়, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি নেবে। অনেকেই পেয়েছি, তৃণমূল সরকার ছিল তখন পেয়েছি, কিন্তু আমরা যারা বিজেপি করে তাদেরকে বাড়ি দেয় নাই, অলরেডি তারা বাড়ি পায় নাই, তাদেরকে বঞ্চিত রেখেছে। কোনো দিক থেকে সে কিছু পায় নাই। কেন পাবে না? ও কি বাবার টাকা থেকে দিচ্ছে? বাবার ঘর থেকে দিচ্ছে, কেন দেবে না? আমরা জানতে চাই যে বাড়ি পাবো কি না। আমারই বাড়ি হয় নাই, অন্য কাউকে দিচ্ছে দিচ্ছে। কাউন্সিলরের প্রতি অভিযোগ আছে আমাদের। কম্পিউটারে আমার বাড়ির জন্য অ্যাপ্লাই করতে যাই, তখন আমরা জানতে পারি অলরেডি যে আমাদের বাড়িটা হয়ে গেছে। আমরা আসি যে কাউন্সিলরের কাছে যে আমাদের বাড়িটা যে হয়ে গেছে জানতে চাই। এখন উনি বেরিয়ে বলছে আমার ঘর ভাঙচুর করেছে, হ্যাং করেছে। দেখুন ওনার বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে, উনি দেখতে পারবেন যে হ্যাঁ ওনার বাড়িতে ঘর ভাঙচুর করেছি না কি করেছি। ওনাকে ফোন করে ডাকছি, উনি আমাদের কোনো কথা উত্তর দিচ্ছেন না। বলছে এ ঘর অন্যজনকে দেওয়া হয়ে গেছে। আমরা গোটা 10 বছর আগে অ্যাপ্লাই করেছিলাম, আজকে জানতে পারলাম। তখন আমাদেরকে দেয়নি, বলছে পরে আসবো বলে আমাদেরকে এমনকি ইয়ে করে দিয়েছে। আমাদের মিথ্যা কথা বলা হচ্ছে, আমাদের ঘরটা গেল কোথায়। গালাগাল করছে, আজে বাজে কথা বলছে লালটু সাহার বউ। তো এইরকম ওরা করেই যাবে যতদিন না থানা পুলিশ করে এদের বিচার হয়। এরা ঘর না পেলে এরা কোথায় যাবে? গরিব মানুষদের জন্যই তো মোদী সরকার দিয়েছে যে এরা তো ঘর পাবে না, টাকা পেয়ে লোকে চুরি করে নিয়ে বিশাল বড় বড় বিল্ডিং করবে। এটা তো চলতে পারে না। আমি এসে দেখছি প্রচুর মানুষ এখানে ঘিরে ধরেছে। তাদের অভিযোগ হচ্ছে আমার হাজবেন্ড যেহেতু ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সে নাকি আবাস যোজনার কিছু তাদের সমস্যা হয়েছে, সেই নিয়ে তার কাছে তারা এসেছিল। তারা যদি লালটু সাহার সাথে দেখা করতে বা দেবদাস সাহার সাথে দেখা করতে এসেছিল, উনি যে বাড়িতে নেই, আমার মেয়ে ওপর থেকে বলেছে বাবা বাড়িতে নেই, তবু তারা কেন আমার বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি করে আমার দরজা ভাঙচুর করার কেন চেষ্টা করলো? আবাস যোজনায় কি হয়েছে বা তার ভেতরের ব্যাপার কি, কার টাকা কোথায় গেছে? ওরা বলছে লালটু সাহা নাকি 80টা ঘরের টাকা নিয়ে নিয়েছে। লালটু সাহার অ্যাকাউন্টে চেক করলে বেরিয়ে যাবে। তৃণমূল জমানায় বাংলার বাড়িতে দুর্নীতি, দক্ষিণ 24 পরগনায় সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ। রাজ্য জুড়ে 13,000 অযোগ্য উপভোক্তা চিহ্নিত, যার মধ্যে দক্ষিণ 24 পরগনায় 10,500 জন। রাজ্যের 70% অযোগ্য উপভোক্তাই দক্ষিণ 24 পরগনায়। বেশিরভাগ অভিযোগ ফলতা, ডায়মন্ড হারবারে।